হ্যালো ফ্রেন্ডস, আজ বহুদিন না কয়েক মাস পর আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে বিধান মার্কেট, হংকং মার্কেট। তো কিছু টুকটাক কেনাকাটার আছে, সেজন্য বেরিয়ে পড়েছি। আর পুরো মার্কেটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। শীতের বাজারটা বিধান মার্কেটে, হংকং মার্কেটে যে শীতের একটা যে উইন্টার যে কালেকশন, শীতের যে বাজারটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বেরিয়েছি, আগে করবো হচ্ছে ব্রেকফাস্ট, তারপর যাব হচ্ছে বিধান মার্কেট। তো এখন আগে চলো গিয়ে ব্রেকফাস্ট করি। আর এক্সট্রিমলি সরি, কয়েক মাস ভিডিও দিতে পারিনি তার জন্য। তো চেষ্টা করব এখন থেকে যেরকম পারবো সেরকমভাবে তোমাদের ভিডিও দেবো, কারণ অনেক মেসেজ এসছে যে ভিডিও কেন আসে না, ভিডিও কেন দিই না। সত্যি হয়ে ওঠেনি ভিডিও দেওয়াটা। তো এখন থেকে মোটমাট ঠিক করেছি যে যেমনই হোক, মানে ট্রাভেল ব্লগ না দিতে পারি, অ্যাটলিস্ট টেলি ব্লগের মাধ্যমে বা যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করা যায় সেটা ভিডিও তোমাদেরকে দেব। তো চলো যাই, আগে ব্রেকফাস্ট করি, তারপরে যাব হচ্ছে বিধান মার্কেট। পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন পর বেরিয়েছি ঠিকই, এতদিন বেরোতেও পারিনি, এত বাজে ওয়েদার, মানে একদম কুয়াশা ভর্তি, ঠান্ডা হাওয়া। আর আমার গলা শুনে তো বুঝতেই পারছো যে মানে শীতে আমার অবস্থাটা কি হয়েছিল, ঠান্ডা লেগে। তো যার জন্য বেরোতে তো পারিনি একদম ঘর থেকে। আজকে ওয়েদারটা মোটামুটি ভালো, মানে রোদের দেখা নাই, সূর্য মামার দেখা নাই, কিন্তু মোটামুটি ওয়েদারটা ভালো। মানে অতটা আমি মার্কেট অবধি যেতে পারবো সেই রকম ওয়েদার আছে। মানে এই কদিন, মানে এতদিন যবে থেকে শীত শুরু হয়েছে, এত বাজে ওয়েদার। হ্যাঁ, বেরিয়েছি কাজে, কি মানুষ কি বেরোয়নি, বেরিয়েছে, আমিও বেরিয়েছি, কিন্তু ভিডিও করে ওঠা হয়নি। কিন্তু আজকে যেমন বেরিয়েছি, একটু ওয়েদারটাও ভালো, নিজেকেও ভালো লাগছে, সেই জন্য ভাবলাম যে না, আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি, দেখো একটুও রোদ নাই, কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালো, মানে ওই কুয়াশা ঠান্ডা হাওয়াটা নাই। এখন দাঁড়িয়ে রয়েছে এসএফ রোডটাই দেখাচ্ছি, কোনো রোদের কোনো ছোঁয়া নেই, একদম মানে মেঘলা ওয়েদার। কুয়াশা ছিল এতক্ষণ, এখন কুয়াশাটা অনেকটা কেটেছে, কুয়াশাটা কাটাতে তারপর এখন বেরিয়েছি। আর সকাল সকাল যাচ্ছি মার্কেটে, যাতে ভিড়টা অ্যাভয়েড করতে পারি। সকালবেলা ভিড়টা একটু কম থাকে, যার জন্য সকাল সকাল যাচ্ছি। আর মার্কেটে পার্কিংয়ের এত প্রবলেম হয়, যার জন্য আজকে বাইক নিয়ে যাচ্ছি মার্কেটে। ওইদিকে প্রচণ্ড পার্কিংয়ের প্রবলেম। যারা জানো বিধান মার্কেট এরিয়াটা, তারা বুঝতে পারবে যে পার্কিংয়ের কতটা প্রবলেম ওখানে। মানে ওইদিকে যেতে গেলে বাইক হচ্ছে সব থেকে বেস্ট, সেই জন্য বাইকেই বেরিয়ে পড়েছি, বাইক নিয়েই যাচ্ছি। একদম সকাল সকাল যাচ্ছি, তাড়াতাড়ি, মানে ভিড়টাকে অ্যাভয়েড করবার জন্য। নাহলে একদম ঢোকা যায় না, কোনো কিছু দেখা যায় না শান্তিভাবে, মানে মার্কেটিং করা যায় না শান্তিভাবে। সেই জন্য সকাল সকাল একদম ব্রেকফাস্ট করবো, বাইরেই ব্রেকফাস্ট করে একদম মার্কেটে ঢুকবো। চলে এসেছি, এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট অর্ডারও দিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট চলেও এসছে। তো এখন ব্রেকফাস্ট করবো। দিয়েছিলাম অর্ডার টোস্ট, একটা ম্যাগি আর চা। টোস্ট, ম্যাগি আর 2 কাপ চা। আমরা এখানে প্রায় সময় মানে আসি, এসে চা খাই, ব্রেকফাস্ট করি মাঝে মধ্যেই, বলো। সকালবেলাটা না বেশ এখানটা ফাঁকা, তো হালকা হালকা রোদ আসে, এখানটা বেশ ভালো লাগে, যার জন্য আমরা মাঝে মধ্যে এখানটায় আসি সকালবেলা করে। ভিডিও করা হয় না, এই প্রথমে এখানে ভিডিও করছি, যার জন্য বললাম যে আমরা এখানে প্রায় সময় আসি। চাটা খেয়ে গলাটায় যা আরাম লাগছে না। ব্রেকফাস্ট করে চলে এসেছি বিধান মার্কেট। এখন মার্কেটে ঢুকবো, পুরো মার্কেটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, উইন্টার কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। জানি অনেকটা লেটে, তাও তোমাদের সাথে শেয়ার করব।
এদিকে বেরোতেও পারছি। সকাল সকাল আসলে এই একটা সুবিধা, পুরো ফাঁকা মার্কেট, একদম ফাঁকায় ফাঁকায় মার্কেটিং করা যায়। এখানে পেয়ে যাবে সমস্ত রকম ব্ল্যাঙ্কেট। এখানে মানে সারা বছরই এই জায়গাগুলোতে ব্ল্যাঙ্কেট, পর্দা সব কিছুই পাওয়া যায়, কিন্তু শীতের সময় কালেকশনটা বেশি থাকে। পুরো ভর্তি একদম কালেকশন পাওয়া যায়। এই হলো হংকং মার্কেট। কত করে সোয়েটারগুলো? 200 টাকা, 200 টাকা করে সোয়েটার। আর এই কুর্তিগুলো 250। ওদিকে ব্যাগ, ভালো সোয়েটারগুলো। সোয়েটার 200, এখানেও 200 টাকা করে সোয়েটার। সকাল সকাল আসলে এইগুলো পাওয়া যায়, পরের দিকে এই দোকানগুলো থাকে না। এখানেও বিক্রি হচ্ছে, এগুলো সব 200 টাকা করে। এই সকালবেলা আসলে এই দোকানগুলো মানে পাওয়া যায়, খোলা পাওয়া যায়। দুপুরের পর এই দোকানগুলো উঠে যায়। এখন তো মানে একদম কালেকশন সেরকম নেই। শীতের শুরুতে যদি আসা যায় না, এখানে ভালো ভালো কালেকশন এই 200 টাকায় 250 টাকায় ভালো ভালো পাওয়া যায় সোয়েটার। এই সাইডেও রয়েছে। যেখানে রয়েছে কুর্তি, স্টোল। এখানে ব্যাগ 200 টাকার ব্যাগ পাওয়া যাচ্ছে, 100 টাকায় 200 টাকায়। এই দোকানগুলো এই সকালের টাইমে আসলে খোলা পাওয়া যায়, পরের দিকে আর এগুলো থাকে না। এই যে এখানেও 200 টাকায় সোয়েটার। এই যে এখানেও 200 টাকায়। এখানে সব ছেলেদের প্যান্ট, সোয়েটার সব কিছু 200 টাকায়, সব কিছু মানে সব 200। এই শীতের সময়টাতে 200 টাকায় সোয়েটার, প্যান্ট সমস্ত কিছু 200 টাকায় পাওয়া যায়। এই যে এগুলো সব 200 টাকায়। শীতের শুরুর দিকে আসলে না এখানে মানে কমের খুব সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায়। মানে অনেকেই হয়তো ভাবে যে 200 টাকা 250 টাকায় কি সোয়েটার পাওয়া যায়, কেমন হবে কোয়ালিটি। খুবই ভালো কোয়ালিটি। আমি আগের বছর নিয়েছিলাম দুটো সোয়েটার 200 টাকা করে, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর গরম হয় খুবই ভালো, যে 200 টাকার পাতলা কোয়ালিটি পাতলা সোয়েটার না, গরম হয় খুবই সুন্দর, খুব ভালো, মানে ভালোই পাওয়া যায় যদি দেখে খুঁজে নেওয়া যায়। কারণ পুরো লাট হয়ে থাকে, তো খুঁজে যদি দেখে নেওয়া যায় না, খুব ভালো সুন্দর পাওয়া যায় 200 টাকাতে। আমি আগের বছর দুটো নিয়েছিলাম।
তো তোমাদেরকে দেখালাম। এখন একদম শীতের শেষ, যার জন্য ভালো সেরকম কোনো কালেকশন নেই, যেগুলো আছে সেগুলোই ওরা নিয়ে বসেছে। তো তাও এখনও রয়েছে। তো শীতের শুরুতে যদি কেউ মানে শিলিগুড়ি ঘুরতে আসো বা এদিকে নর্থ বেঙ্গল ঘুরতে আসো, শিলিগুড়ি মার্কেট অবশ্যই ভিজিট করবে। কমের মধ্যে খুব সুন্দর সুন্দর সোয়েটার পাবে, যেটা দার্জিলিং বা সিকিম গেলেও পাবে না এত কমে সুন্দর সুন্দর সোয়েটার, যেটা শিলিগুড়ি হংকং মার্কেট বা বিধান মার্কেটে খুব সুন্দর সুন্দর কালেকশন পাবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি এরপর থেকে মানে ভিডিও রেগুলারলি দেবো তোমাদেরকে। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।